সর্ষে কাতলা রান্নাটা কেমন হয়েছে বলবেন। মাছটা এপিট ওপিট করে ভেজে নেবো লাল লাল করে। দেখুন 2 পিস ভাজা হয়ে গেছে। মাছটা নামিয়ে নেবো। বন্ধুরা ঠিক এরকম ভেজে নেবেন। কড়াইতে একটু সর্ষের তেল দিয়েছি, সাদা জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। আস্তে একদম আস্তে দিতে হবে, নয়তো ছিটকাবে খুব। পেঁয়াজ বাটাটা ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা যায়। পেঁয়াজটা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এবার একটা মশলা করেছি, মশলাটা দিয়ে দেবো। মশলাটা ভালো করে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব। এই মশলাতে আছে আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা, লঙ্কা বাটা, হলুদের গুঁড়ো। দেখুন বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার টমেটো বাটা দিয়ে দেবো। টমেটো বাটাটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। টমেটো যতক্ষণ না কাঁচা গন্ধটা যায়। একটু নুন দেবো। দেখুন বন্ধুরা কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে। এবার আর একটু স্বাদ বাড়ানোর জন্য সাদা সর্ষে দেবো। সাদা সর্ষেটা একটু মশলার সঙ্গে আবার একটু কষিয়ে নেব। এই দেখুন বন্ধুরা মশলাটা পুরো কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। জলটা ঠিক আমি এতটা দেবো। এবার ফুটবে জলটা। ঝোলটা ফুটে উঠেছে, নুনটা দিয়ে দেবো। ঝোলটা ফুটে ঠিক এতটা হয়েছে। এবার মাছগুলো দিয়ে দেবো। মাছটা দিয়ে আর একটু ফুটবে। মাছগুলো একটু উল্টে দেবো এপিট ওপিট করে। রেডি আমাদের সর্ষে কাতলা মাছ। দেখুন বন্ধুরা রান্নাটা কেমন হলো বলবেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমি যেরকম রান্না করেছি ওরকম একবার রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আর ঝোলটা আমি গামাখা করব। দেখুন এবার নামিয়ে নেব। আবার পরে ভিডিওতে দেখা হবে। এতক্ষণ ভিডিওটা দেখবার জন্য অনেক ধন্যবাদ।